প্রচুর ঝালমুড়ি খেতে মনে চাচ্ছিল, তাই চাচাকে বললাম যে একটা ভালো করে ঝালমুড়ি বানিয়ে দেওয়ার জন্য। তবে ঝালমুড়ি উনি বানানোর সময় দেখলাম যে কত আইটেম দিয়ে যে উনি ঝালমুড়ি বানায়, আসলে বলে বোঝানো যাবে না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। তো সবাই কেমন আছেন? ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়াই আমি সব সময় করি। তো আজকে চলে গেলাম গ্রামের একটি মেলাতে। মেলা বলবো না, সেটা হচ্ছে যে আমাদের মতলবুতুরে একটি উরুস হয়, সেটা প্রতি বছরে এরকম সময় উরুস হয়। তো এই উরুসটা হচ্ছে যে আমাদের গ্রাম থেকে প্রায় 5-7 কিলো দূরে। তো সেখানে যাওয়ার জন্য আমরা চাচা ভাতিজা ভাই বন্ধু সবাই মিলেই ওখানে গিয়েছি। তো গিয়ে আসলে সুন্দর সুন্দর দৃশ্য এবং মেলায় কি কি বিক্রি হয় বা কি কি মানুষ খাচ্ছে, কত মানুষ দেখতে পাচ্ছেন, সবকিছু আপনাদের কাছে শেয়ার করব। তবে মেলায় এত কিছু যে বিক্রি হয়, আসলে সবকিছু বলেও শেষ করা যাবে না। তবে আমি ভিডিওতে যেই ক্লিপগুলো নিছি সেটি আপনারা দেখলেও বুঝতে পারবেন। সেখানে প্রবেশ করে দেখলাম যে প্রচুর পিঠা বানাচ্ছে, চিতই পিঠা, তারপর হচ্ছে দুই পিঠা, আরো নানান জাতের পিঠা বিক্রি করতেছে। তো প্রথমেই আসলে আমার যেহেতু একটু চিতল পিঠার পছন্দ, সেই চিতল পিঠা খেলাম কয়েকটা। খাওয়ার পরে তারপর আরেকটু ভিতরে ঢুকতে দেখলাম যে মানে প্রচুর দোকানপাট এসেছে। আর দোকানপাট গত বছরের তুলনায় এই বছর অনেক দোকানপাট এসে দেখলাম যে একটি ধান ক্ষেত আসলে বলবো, সেটা অনেক বড় মাঠ, সেই মাঠের ভিতরে দিছে। তো সেখানে আসলে ওই যে ধান হয়েছিল, সেই ধানগুলো কেটে সেখানে এখন এই মেলা দিছে আর কি। তো গত কয়েক বছরের থেকে এই বছর নাকি প্রচুর মানুষ আসছে সেই মেলায়, দেখতেই পারতেছেন। আর আমরা একটু লেটে গিয়েছি, যেহেতু গ্রামের মানুষ একটু সন্ধ্যা হলেই এসব মেলায় যায়। তা আমরা যখন প্রবেশ করতেছি তখন দেখতেছি যে অনেক মানুষ সেখান থেকে বেরিয়ে আসতেছে। আর মেলায় গেলে তো মনে হয় যে সবকিছু একসাথে কিনে নিয়ে আসি, মানে যেটা দেখি সেটাই পছন্দ হয়। বাচ্চাদের কেনাকাটা থেকে শুরু করে নিজের ব্যক্তিগত যা কিছু আছে। তবে মোটামুটি এখানে প্রচুর জুয়েলারি দোকান উঠছে বা কসমেটিক দোকান উঠছে। এই কসমেটিক দোকানগুলোর একবার দেখুন, মানে মেয়েদের যত প্রসাধনী আছে সব কিছু এখানে পাওয়া যায়। ব্যান্ড, তারপর হচ্ছে নানান জাতের, আসলে সেগুলো বলে শেষ করা যাবে না। তবে মাঝে মধ্যে গ্রামে এরকম অনুষ্ঠান হলে আসলে খুব ভালো লাগে, যে প্রচুর মানুষ যায় এবং অনেক মানুষের দেখা মিলে সেটা মেলার মতো হয়ে যায় এবং প্রচুর দোকানপাট আসে। বা অন্যান্য যেই বাচ্চাদের ঘোরানোর জন্য যেই নৌকা থাকে, তারপর হচ্ছে চরকা থাকে, আর হচ্ছে অন্যান্য যেই বাচ্চাদের উঠানোর জন্য বা বড়রাও সেখানে উঠে দেখলাম। এই যে দেখুন, একটা নৌকাতে প্রচুর মানুষ উঠছে, ওই যে দেখুন। আর পাশে হচ্ছে ওই যে বাচ্চাদের যে ঘোড়া আছে, মানে প্রচুর বাচ্চাদের জন্য, মানে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য প্রচুর সেখানে দোকানপাট বসেছে। তবে আমি অনেক ঘুরে ফিরে আসলে আমার পছন্দের যে খাবারগুলো, সেই খাবারগুলো সেখানে খেয়েছি, যেমন ঝালমুড়ি, তারপর হচ্ছে ফুচকা, চটপটি, তারপর হচ্ছে পিঠা তো বললামই। আসলে ছোট্টবেলা যখন আমরা এই মেলায় যেতাম, তখন আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতাম যে মেলায় যেতে হবে। মানে স্কুল খোলা থাকুক কি বন্ধ থাকুক সেটা দেখার বিষয় না, মানে আমাদের মেলায় যেতে হবে। বাড়ি থেকে যদিও বারণ ছিল যে রাত্রেবেলা কোথাও যাওয়া যাবে না, কিন্তু কে শোনে কার কথা, না বলে চুপি চুপি বের হয়ে যেতাম। আসলে সেই দিনগুলো এখনো খুব মনে পড়ে, যে আসলে সেই দিনগুলো কি আর ফিরে পাবো, বা কখনো কি সেই দিনগুলিতে আর যাওয়া যাবে কিনা। তবে এই দেখুন, এই যে চরকাতে প্রচুর পোলাপান উঠছে। তবে চরকা উঠলে আমার একটু রিস্ক লাগে, মানে কিরকম জানি একটু আনইজি আনইজি লাগে, যে আসলে সে পড়ে যাবো কিনা এরকম একটা মনে হয়। তবে যাদের সাহস আছে, বা সব কিছুতে সবার সাহস থাকে না। তবে উঠেছিলাম আমি কয়েকবার, কিন্তু চোখ বন্ধ করে রাখছি। যখন উপরের থেকে নিচে এটা নামে, তখন আমি চোখ বন্ধ করেছিলাম। আসলে মানুষের জীবনটা কিরকম যেন, ছোট্টবেলা থেকে যখন একটু বড় হলাম, বন্ধু বান্ধব বেশি হলো, একটা সময় ভালো সময় কাটাতাম। তারপর আস্তে আস্তে যখন প্রাইমারি স্কুল থেকে যখন হাই স্কুলে গেলাম, তখন 5টা বছর একরকম ছিল। আবার যখন হাই স্কুল ছেড়ে যখন আবার কলেজে গেলাম, তখন গিয়ে আসলে বন্ধু বান্ধব গুলো কেন জানি হারিয়ে ফেললাম। কে কোথায় আছে এখন আসলে জানি না, সবার সাথে যোগাযোগ নেই। তবে কিছু বন্ধু বান্ধব আছে যাদের সাথে এখনো যোগাযোগ আছে। তবে এইসব মেলায় যদি বন্ধু বান্ধব নিয়ে যাওয়া যায়, খুব আনন্দ উপভোগ করা যায়। আসলে আর কি কখনো ফিরে আসবে সেই পুরনো দিনগুলো, সেই বন্ধু বান্ধব? তবে হ্যাঁ, ফিরে আসলেও সেই সময়গুলো পাবো না, সেই স্মৃতিগুলো খুব মিস করব। আমার এক গ্রামের দাদার কাছ থেকে শোনা যে মানুষের দুইটা কাল থাকে, একটা হচ্ছে শিশুকাল, একটা হচ্ছে বৃদ্ধকাল। যখন শিশুকাল থেকে একটু বড় হয় তখন প্রচুর বন্ধু বান্ধব হয়। আর আরেকটা সময় বন্ধু বান্ধব হয় যখন একদম বয়স্ক হয়ে যায়, তখন এই বন্ধু বান্ধবগুলো যতজনই আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, আর যতজনই হায়াত দারাজ পায়, আসলে ততজনই তখন এই বৃদ্ধকালে যায় তাদের সেই বন্ধু বান্ধবের সাথে সময় কাটায় এবং পুরনো স্মৃতির কথাগুলো মনে পড়ে। আমার দেখা আমার নানার একটা বন্ধু ছিল,
আসলে সকাল হলেই দেখতাম আমরা যখন নানুর বাড়িতে বেড়াতে যেতাম, উনি সকাল খুব ভোরে আসতো ফজর নামাজের আহ, নামাজ পড়েই নানার বাড়িতে চলে আসতো এবং এসে অন্যদের অনেক গপ্প করতো আর কি, ছোটবেলার বন্ধু বান্ধব বা বর্তমান নিয়ে তারা কথাবার্তা বলতো। আবার অনেক সময় দেখা গেছে যে উনি ফজর নামাজের আগেই ওনাকে মানে আমার নানাকে নিয়ে যাওয়ার জন্য আমার নানার ঘরে আসতো। আর এতটাই ওনাদের কথাবার্তা ছিল আসলে আমরা যখন এই নানার ঘরে শুয়ে থাকতাম আর ওনারা দুজন মিলে যখন গল্প করতো, মানে আমাদের কাছে এরকম একটা বিরক্ত মনে হতো যে আসলে মানে কি শুরু করছে ওনারা, কিন্তু এখন আসলে বুঝি, তবে আরো বুঝবো যখন বৃদ্ধ হব। অনেকদিন পরে দেখলাম যে হাতে স্টিকার লাগাইতেছে। আর হাতে স্টিকার লাগাইছিলাম আসলে একবার এই আমাদের অন্য একটি মেলায় গিয়ে। আর সেই লাগানোর পরে যখন স্কুল গেছিলাম, সেই কি মাইর টানা দিছে আমাকে টিচার আসলে, যে কেন আমি হাতে এগুলা লাগাইছি। আর স্টিকার যেখানে লাগাই এর পাশে দেখলাম যে আসলে বক্সিং এর কয়েকটি গড় এসেছে, বর্তমান যুগের ভাইরাল একটি খেলা হচ্ছে বক্সিং খেলা। আপনি ঘুষি মারবেন, যদি আপনার পয়েন্ট 99 হয় তাহলে আপনি আবারও মারতে পারবেন। আর প্রতি ঘুষি মারাতে 20 টাকা। আসলে যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন খেলা যোগ হচ্ছে। আর এগুলা কার এলাকায় কি বলা হয় জানি না, তবে এগুলা আমাদের এলাকায় মনেক্কা বলে। আসলে এগুলা খেতে অনেকটা স্বাদ। এগুলা দুই আইটেমের হয়, একটা মিষ্টি আর একটা হচ্ছে মিষ্টি ছাড়া। আর সব মেলা শেষে আসলে ঘুরে তারপর আসলাম গানের আসরে। এখানে এসে দেখলাম যে সব মুরব্বীরা এই মহিলার গান শুনতেছে। সে মনে মনে ভাবলাম যে আসলে তাই তো দেখছি যে মেলার অলিগলিতে কোনো মুরব্বীরা নেই, সব যে দেখি এখানে বসে আছে আর মন দিয়ে তারা গান শুনতেছে। আর এই হচ্ছে সেই মাজার, যে মাজারকে কেন্দ্র করে এই মেলাটি গড়ে ওঠে প্রতি বছরে। আর প্রচুর মানুষও আসে, দেখুন কিছু মানুষ ভিতরে আছে, কিছু মানুষ বাইরে আছে। তবে পরিবেশটা অনেক সুন্দর, একদম ঠান্ডা, আসলে কোনো গ্যাঞ্জাম নাই। যে মেলার যে একটা গ্যাঞ্জাম হয় সেগুলা থেকে বিরত। তো মেলায় অনেক ঘোরাঘুরির পরে ভাবলাম যে চা খাবার। চা খেতে এসে দেখুন কি কাণ্ড, এই এতগুলা সব মশলা দিয়ে তারপর চা বানায়। আর ওই যে পাতিলে দেখুন, এই পাতিলে চা বসাইছে। তবে চা ওইরকম ভালো লাগে নাই আসলে, এত কিছু দিয়ে চা বানাইলে আপনি কোনটার স্বাদ নেবেন। তো অবশেষে মেলা থেকে বেরিয়ে পড়লাম, এই যে বের হনের রাস্তা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।